আপনার সন্তান কি আল্লাহর ডাকে সাড়া দিতে শিখছে? ছোট্ট আরাফাতের গল্পটি প্রতিটি অভিভাবকের জন্য এক গভীর অনুপ্রেরণা। আসুন আমরা দেখি কিভাবে একটি ছোট্ট ঘটনা বদলে দিতে পারে একটি শিশুর জীবন। আরাফাত মাত্র ৭ বছরের এক ছোট্ট ছেলে। তার দিন কাটত খেলাধুলা আর হাসিখুশিতে। কিন্তু এই চঞ্চলতার মাঝে সে প্রায়ই ভুলে যেত এক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আল্লাহর প্রতি তার কর্তব্য, নামাজ। প্রতিদিন সকালে সে স্কুলে যেত, বিকেলে মাঠে বন্ধুদের সাথে মেতে উঠত। নামাজ পড়ার কথা মনে এলেও খেলার আকর্ষণ তাকে টেনে রাখত। এটি হয়তো অনেক শিশুরই পরিচিত চিত্র। একদিন বিকেলে আরাফাত যখন মাঠে খেলছিল, তার দাদু দূর থেকে ডাক দিলেন, আরাফাত, আজ আসর নামাজ পড়বি না? আরাফাত হাসল, দাদু, পরে পড়ব, এখন গোল মারার সময়। দাদু চুপচাপ মসজিদে চলে গেলেন। তিনি জানতেন জোর করে নয়, বরং ভালোবাসার শিক্ষাই স্থায়ী হয়। রাতে ঘুমানোর আগে দাদু তাকে কাছে টেনে নিলেন। তিনি বললেন, বাবা, নামাজ আল্লাহর ডাক। এটি শুধু একটি ইবাদত নয়, এটি আমাদের আত্মার খোরাক। যেদিন এই পৃথিবীর ডাক শেষ হয়ে যাবে, সেদিন শুধু নামাজই তোর সঙ্গে থাকবে। আখেরাতের পাথে হয়ে কি দাদুর কথাগুলো আরাফাতের ছোট্ট মনে গভীর রেখাপাত করল। ওই রাতে আরাফাত অনেকক্ষণ ঘুমাতে পারল না। দাদুর কথাগুলো তার কানে বাজছিল। সে ভাবছিল, আমি যদি আল্লাহর ডাকে সাড়া না দিই, তাহলে আল্লাহ কি আমার ডাক শুনবেন? আমার বিপদে কে আমাকে সাহায্য করবে? এই প্রশ্নগুলো তার মনে এক নতুন উপলব্ধি জাগিয়ে তুলল। সে বুঝতে পারল, নামাজ শুধু একটি কাজ নয়, এটি আল্লাহর সাথে আমাদের সম্পর্কের সেতু। পরের দিন ফজরের আজান হল। সবার আগে উঠে আরাফাত হাত মুখ ধুয়ে নামাজে দাঁড়িয়ে গেল। তার মুখে ছোট্ট হাসি, মনে এক অনাবিল শান্তি। সে অনুভব করল আল্লাহর প্রতি তার ভালোবাসা কতটা গভীর। দাদু চুপচাপ তাকিয়েছিলেন, চোখে পানি, কিন্তু মুখে প্রশান্তি। তিনি জানলেন আজ তার নাতি শুধু নামাজ নয়, আল্লাহর প্রতি সত্যিকারের আনুগত্য ও ভালোবাসাও শিখে ফেলেছে। এই শিক্ষা তার জীবনের সবচেয়ে বড় অর্জন। প্রিয় অভিভাবকবৃন্দ, আরাফাতের গল্প আমাদের শেখায় যে শিশুদের ইসলামিক ও নৈতিক শিক্ষা দিতে হবে ধৈর্য ও ভালোবাসার সাথে। তাদের মনে আল্লাহর প্রতি বিশ্বাস ও নামাজের গুরুত্ব গেঁথে দিন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের আত্মায় আল্লাহর নূর প্রজ্বলিত করুন। আজই আপনার সন্তানকে নামাজের গুরুত্ব বোঝান। তাদের সাথে নামাজ পড়ুন, ইসলামিক গল্প শোনান এবং তাদের মনে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা তৈরি করুন। মনে রাখবেন, আপনার দেওয়া এই নৈতিক শিক্ষা তাদের ইহকাল ও পরকালের সফলতার চাবিকাঠি।